বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য কবিতার থেকে নির্বাচিত কিছু কবিতার অংশ নিয়ে এই কবিতা আলেখ্যর মধ্য দিয়ে তাঁকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। কাজী নজরুলের বেশ কিছু গান ও কবিতা আমাদের হৃদয়ে বিদ্রোহের দামামা বাজিয়ে মনকে করে তোলে সাহসী, করে তোলে প্রতিবাদী। এই সব কবিতা ও গান আমাদের উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। আমরাও সচেতন হই, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস সঞ্চয় করি। তাঁর তেজ স্ফুলিঙ্গের আকার ধারণ করে। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোক এসে ঝড় অকাল বৈশাখীর। শুধু ধ্বংস নয়, তাঁর তেজ বিকশিত হয়েছে যখন তিনি নিজেকে সর্বশক্তিমান রূপে উদ্ভাসিত করেছেন। তাঁর আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। কবি মাত্রই মানব দরদি, মানুষের জন্য মন ব্যাকুল হয় না এমন কবি দেখা যায় না। আর কাজী নজরুল ইসলাম এই পথের অন্যতম দিশারি। মানুষে মানুষে ভেদাভেদ, অসাম্য, ধনী দরিদ্র, উচ্চ নীচ বা ধর্মীয় ভেদাভেদকে তিনি ঘৃণা করতেন। এই অসাম্যের বিরুদ্ধে বারংবার তাঁর কলম গর্জে উঠেছে। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কাণ্ডারি, আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন? কাণ্ডারি, বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। অসাম্যকে ঘৃণা করে বারবার তাঁর লেখনীতে উঠে এসেছে সাম্যের গান। সাম্যের জয়ধ্বনি করেছেন তিনি তাঁর গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা? বলে যাও, বলো আরো বন্ধু, যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিচ শুল। দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার। তিনি জানতেন যে বৃদ্ধ সমাজের এই অচলায়তনকে ভাঙার প্রয়োজন। প্রয়োজন যত কুসংস্কারের বেড়াজাল থেকে সমাজকে মুক্ত করার। তিনি জানতেন এই পরিবর্তন আনতে পারে একমাত্র টগবগে তরুণ সমাজ। সংস্কারে জর্জরিত, ধূলি ধূসরিত সমাজের বেশ কিছুটা পরিবর্তন আনতে তিনি যুগশক্তির ওপরেই ভরসা করেছেন। তাঁদের জয়ধ্বনি করেছেন তাঁর আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক খেনে ভাঙল আগল। মৃত্যুগহ নন্দকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বস্ত্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়। তিনি বুঝেছিলেন যে সুন্দরকে গড়তে গেলে আগে নির্মম হাতে অসুন্দরকে শেষ করতে হবে, এবং সেই সুন্দর গড়তে পারে যুবশক্তি। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, ওই ভাঙা গড়ার খেলা জেতার কিসের তবে ডর। তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। যুব তথা ছাত্রশক্তির ওপর ছিল তাঁর অগাধ আস্থা। তাই তিনি বলেছেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, উঠতে বিমান ঝড় বাদল। আমরা ছাত্র দল, মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল। আমরা ছাত্র দল। শুধু আঘাত বা ধ্বংস নয়, চাই সুন্দরের আরাধনা, চাই প্রেম, চাই প্রেরণা। প্রেমের পাশাপাশি থাকে বিরহ। নজরুলের প্রতিবাদী কণ্ঠেও আসে মিলন, আসে বিরহ। প্রিয় মানুষটির বিরহ তাঁকে শোকাকুল করে তোলে। তাকে খুঁজে পেতে আকাশে বাতাসে শোনা যায় হৃদয়স্পর্শী আকুলতা, অন্তরের আহ্বান। হয়তো তোমার পাবো দেখা, যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা, ওই সুদূরের গাঁয়ের মাঠে আলের পথে বিজন ঘাটে। হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা। ওই নীলের ওই গহন পাড়ে ঘণ্টা হারা তোমার চাওয়া, আনলে খবর গোপন দুটি দিক পাড়ের ওই দক্ষিণ হাওয়া। তাঁর সরস বা রসিক মনের পরিচয় পাই তাঁর সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো না কি। ওই শিয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালে বল, কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল। দূর থেকেই বলছি মাগো, আহ কি গন্ডগোল, তুই কি শুনতে পাবি মাগো, বাজছে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনে আমি, চাইব না কো যাতা, মা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। এই স্বল্প পরিসরে কবির লেখা সব পরিসর তুলে ধরা সম্ভব নয়। তার বিশাল ব্যাপ্তির নাগাল পাওয়া বুঝিবা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। বিধির বিধানে বাংলা সাহিত্য জগতের এই উজ্জ্বল নক্ষত্র যদি অকালে তার লেখনী বন্ধ করতে বাধ্য না হতেন, তাহলে নিঃসন্দেহে এই সাহিত্য আরও সমৃদ্ধ হতো আরও উজ্জ্বল, আরও ভাস্বর। আজ তাই এই অনন্য সাধারণ কবিকে জানাই আমাদের শতকোটি প্রণাম।